জনাব মোহাম্মদ আব্দুল সামাদ ভূমিকা রাখে। এই যে বড় সংগ্রহ শুরু হলো আজকে থেকে, এখানে কিন্তু কৃষকরা অনেক ক্ষেত্রে আমরা আগে দেখেছি, আগের রেজিমগুলোতে দেখেছি যে তখন অনেক কিছু কাগজ কলমে ছিল, বাস্তবে মানা হতো না। ময়েশ্চার কন্টেন্ট 14% একটা বিষয় থাকে, এটা কিন্তু বৃষ্টির সময় বেড়ে যেতে পারে বিভিন্ন কারণে। অযথা যেন কোনো কৃষক হয়রানি শিকার না হয়, আপনারা অবশ্যই নিশ্চিত করবেন এটি। এছাড়া আরও কিছু শর্ত আছে আমরা জানি, ওজন থেকে শুরু করে মান সবগুলো আমরা দেখে থাকি। এইটা একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা কঠোরভাবে মনিটরিং করবো বছর। আপনারা জানেন যে আগে অনেক রেজিমগুলোতে কিন্তু মনিটরিং ছিল না, খুব একটা কম ছিল আমরা মনে করি। তখন অনেক কিছু কাগজে ছিল, বাস্তবে প্রতিপালন করা হতো না। তা আমরা বলে দিচ্ছি, এখানে ওপেনলি ঘোষণা করে দিচ্ছি, সম্মানিত জেলা খাদ্য নিয়ন্ত্রক মহোদয় আছেন এখানে, আমরা কিন্তু আমাদের ট্যাগ অফিসার থাকবে এবং আক্ষরিক অর্থে না, একদম বাস্তবিকই থাকবে ট্যাগ অফিসার। উনি দেখবেন আপনারা কতটুকু এখানে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এটা অবশ্যই আমরা দেখবো। প্রথমে জনাব মোহাম্মদ, আমাদের এই অঞ্চলে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 2865 মেট্রিক টন, যার সংগ্রহ মূল্য হচ্ছে 36 টাকা। সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা 9466 মেট্রিক টন, যার সংগ্রহ মূল্য 49 টাকা। এবং আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা 923 মেট্রিক টন, যার সংগ্রহ মূল্য 48 টাকা। এখন গম হবে না, গম আরো পরে হবে, কিন্তু গম সংগ্রহের লক্ষ্যমাত্রা 67 মেট্রিক টন, যার সংগ্রহ মূল্য 36 টাকা। এই বিষয়গুলো যত বেশি প্রচার প্রচারণায় আসবে, তত কৃষকদের জন্য এই ব্যাপারটা তারা জানবে এবং তারা যথাযথভাবে ধান সরবরাহ করতে পারবে। এই কৃষকরা যখন ধান সরবরাহ করেন, তখন তাদেরকে অতিরিক্ত ধান দিতে হয়। অর্থাৎ একটি বস্তায় 40 কেজি ধান থাকবার কথা, ক্ষেত্র বিশেষে তার থেকে বেশি পরিমাণ সংগ্রহ করা হয়। কিন্তু আবার যখন বাজার স্থিতিশীল করবার জন্য বিভিন্ন কর্মসূচিতে ধান এবং চাল সরবরাহ করা হয়, তখন আবার মাপে কিছুটা কম দেওয়া হয়। মেহরবানি করে অতীতে যা হবার হয়েছে, এই ঘটনার পুনরাবৃত্তি আমরা ইনশাল্লাহ আর দেখতে চাই, যাতে করে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়, যাতে করে সাধারণ মানুষ যাদের বিভিন্ন কর্মসূচির আওতায় সরকার আনতে চান, তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়। অর্থাৎ মাপে যেন কম বেশি না হয়, ব্যাপারে সতর্ক থাকবে। বড় ধান সংগ্রহ করলেন